মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাশে জামা কাপড় চেঞ্জ করে এই যে চা বানালাম, আর ছেলেকে এই যে কমপ্লেন করে দিয়েছি। ও কমপ্লেনটা খেয়ে নিচ্ছে ফোন দেখতে দেখতে, তারপরে ওকে পড়তে বসাবো। আর এখন তো গরমের ছুটি, তো দেখো এখন তো রান্না বান্নার অত তাড়া নেই। তো ওই যে ঠান্ডা হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। এবার চামচ দিয়ে যে বিস্কুটগুলো খাই, বিস্কুটগুলো কাপের মধ্যে আছে, চামচ দিয়ে এটা খাচ্ছে। আর এদিকে ফোন দেখছে, ফোন ছাড়া তো কাজ নেই। আর এখানে আমি বসে আছি। তো যাই হোক, তারপরে ওকে পড়তে বসাবো। তো দেখো বই টই নিয়ে এসে চলে এসেছে, তারপরে ও লিখছে। তো এই যে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কগুলো করছে। তোমরা দেখতে থাকো। ভাবলাম যে ভয়েস শোনাবো, ছেলে কি বলছে না বলছে। তো এত পাখার আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই জন্য ভয়েসটা অফ করে দিলাম, দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর এইদিকে দেখো লুচি করেছি আজকে, লুচি আর আলুর তরকারি, ওই আলু চচ্চড়ি মতো। এদিকে আমরা সব খাওয়া দাওয়া করছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, ওর বাবাও খাচ্ছে, সবাই খাচ্ছি আমরা। তারপরে তো দুপুরে রান্না টান্না শুরু করতে হবে। তো আমি গেলাম রান্নাঘরে চলে গেলাম, কারণ সকাল সকাল রান্না করলে সকাল সকাল রেস্ট পাওয়া যায়। কারণ গরম পড়ছে, যত বেলা বাড়বে তত গরম। আর এদিকে ভাবছি যে বিরিয়ানি বানাবো, তো শুক্রবার দিনটা, তো ভাবলাম যে বিরিয়ানি বানাবো। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে মাংসটাকে মাখিয়ে রেখে দিচ্ছি, মুরগির মাংস। অনেক দিন পরেই ভাবলাম যে বিরিয়ানি বানাবো, কারণ বিরিয়ানি কিনেই আনা হয় বেশি, তো বাড়িতে বানালে খুব ঝামেলা। তো এইদিকে দেখো ছেলের জন্য ওই বিরিয়ানি এর যে ভাতটা, ওটা রেখে দিয়েছিলাম, ওটা মিক্সড করিনি, কারণ ও কখন কি বলে। তো দেখা গেল যে খাবো না যদি বলে, তাই জন্য তো খেলো না। কিন্তু বিরিয়ানিটা ঝাল হয়েছে বলে, তাই জন্য সাদা ভাত খেলো। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে দেখছে টিভি। এইদিকে দেখো কত আম, তো এই আমগুলো পাকা পাকা, গাছ পাকা আম। আর এদিকে দেখো এটা হচ্ছে ওই আইসক্রিম বানিয়েছি সন্ধ্যাবেলায়। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ওই যে আইসক্রিমের সব সরঞ্জাম কিনেছে বড়মশাই বাজার থেকে, তো এগুলোই বানাচ্ছি। তো আমি বানিয়েছি, তো আমার দেখা দেখে ও মোবাইলে কি একটা আইসক্রিম দেখলো, বলে আমিও বানাবো। যাক, দুইজনে কর্তা কিনে দুজনে মিলে আইসক্রিম বানাচ্ছি, দেখা যাক কারটা ভালো হয়। তো এই যে ও তো অনেক কিছু দিয়েছে, এর মধ্যে আমল দুধ দিয়েছে, তারপরে মিল্কশেক দিয়েছে, তারপরে চিনি দিয়েছে, তারপরে গরুর দুধ দিয়েছে ঘন করে। তো আমি অত কিছু দিইনি, কাজু কিশমিশ এনেছে। তো আমি ওই আইসক্রিমের যে মানে জিনিসপত্র সেগুলো মিক্সড করে ফ্রিজে রেখেছিলাম। আর ওইটা কেমন শক্ত শক্ত মানে হয়ে গেছিলো, তো এটাকে আবার মিক্সচারে পেস্ট করেছিলাম। এই যে এটা আমি আবার ফ্রিজে দেবো, ফ্রিজে রেখে দেবো। এটা হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দেবো। তারপরে এটাকে আবার মানে শক্ত হয়ে গেলে এটাকে আবার বের করবো, করে মিক্সচারে পেস্ট করবো, করে আবার আইসক্রিমের যে সাজ মতো বাটি মতো আছে ওর মধ্যে দিয়ে দেবো। তো এই যে এদিকে দেখো কী অবস্থা রান্নাঘর, এখানে চিনি আছে, মানে অগোছালো হয়ে আছে রান্নাঘরটা। তো যাই হোক, তো অনেক দিন ধরেই ছেলে বলছিল যে মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম বানাও। তো বানাতে তো পারি না, যাই হোক। তো আমি বলতাম কি না, বাড়িতে বানানো থেকে দোকানের আইসক্রিম খাওয়া ভালো, মানে নাচতে না জানলে উঠোন বেঁকা হয় আর কি। তো যাই হোক এনেছে, তো দেখলাম তো জিনিসগুলো নষ্ট হবে, ঠিক আছে, ভালো খারাপ যাই হোক একটু চেষ্টা করা যাক। খাবারের তো জিনিস সবগুলো একসাথে মিক্সড করে তো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখা যাক কেমন হয় না হয়। তো যা কোনো দিন তো বানাইনি, কতটুকু কী লাগে না লাগে নেট ঘেঁটেও বুঝতে পারলাম না। আর ওটা এটা এনেছে নেট ঘেঁটে, মানে বুঝতেই পারলাম না কোনটা কী করে। যাই হোক, তো ফ্লেভার এনেছে 2 রকমের, দুটো ফ্লেভারই দিয়ে দিয়েছিলাম। আর ওই এনেছে কি একটা পাউডার এনেছে, আর ও বললে একটু চিনি দাও, ওটাই আবার ওই আইসক্রিম যেটা বানাবে তার মধ্যে আবার একটু চিনি দিয়ে দিলাম। আর আমারটা চিনি ছাড়াই বানিয়েছি। তো আমি বললাম এটা সুগার ফ্রি, তুমি খাবে। আর এইসব জিনিসগুলো সব এনেছে, এগুলো সব কিছু দিয়েই তো বানানো চলছে। যাই হোক, তো এই হলো ব্যাপার। তারপরে ওইটা ফ্রিজে দিয়ে, তারপরে না ওই ওর ম্যাম পড়াতে এসেছিলো, তো এটা আমি দেখো রেখে দেবো ফ্রিজে, প্লাস্টিকে মুড়িয়ে রাখছি, কারণ বরফ জমবে না। তো দেখেছো কেমন ধোয়া ধোয়া টাইপের, এখন ঠান্ডা ফ্রিজটা। তো এখানে আমি আমারটা রেখে দিলাম। আর এইদিকে এই যে এটা হচ্ছে কি হচ্ছে, এটা ভাতটা হচ্ছে। তো এই ভাতটা রাত্রিবেলা এটা, তো তারপরে ম্যাম পড়িয়ে চলে গেছে, তারপরে রাত্রিবেলা একটু ভাত করলাম, কারণ বিরিয়ানি অল্প আছে, মাংস একটু আছে,
আর ছেলের জন্য একটু ভাত করলাম, এই ভাত আমিও খেয়ে নেবো আর ওর বাবা একটু বিরিয়ানি খেয়ে নেবে, ব্যাস। আর বাবাকেও একটু দিয়ে দেবো। বাবা মুড়ি খেয়েছে, কারণ দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, তাই জন্য রাত্রেবেলা একটু মুড়ি দিয়ে দিয়েছি বাবাকে। মুড়ি আর আম, গাছের আম। এবার গাছে যা আম হয়েছে না, অনেক আম হয়েছে এবার। মানে 1 বছর হয় তো আর 1 বছর হয় না, সামনেবার আর হবে না একটা আমও। তো এবার আচারও করেছি, এমনি পাকা আমও খাওয়া হয়েছে, গাছে এখনও আছে, পারা যায় না, অনেকটা উঁচু ডালে আছে, এই হনুমানে খাচ্ছে, আর কি করা যাবে। যাই হোক, তো এই হলো ব্যাপার। আর এদিকে বিরিয়ানিটা গরম করেছি, তো এদিকে এই যে ভাতটাও হয়ে এসেছে। তো এই যে এদিকে ওটাতে মাংস আছে, একটু গ্রেভি মতো আছে, কয়েক পিস মাংস আছে। তো এই হলো ব্যাপার। তো চলো খাওয়া শুরু করি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এদিকে দেখো, ছেলেকে খাওয়াবো। ওই একাই বললাম আমি একাই খাবো, এই 2 দিন ধরে একা খাওয়ার একটা নেশা হয়েছে। আর একা খাচ্ছে, আর আমার কাজ শুধু মানে বাড়ছে কাজ, নিচে ভাত টাত পেলে মানে সারা ডাইনিং। তো আজকের মতো টাটা, ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। গুড নাইট।